আমাদেরকে আসছেন শিখাইতে যে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। গোটা পৃথিবীতে একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছেন। কথা বলেন। স্বাধীনতার পরে আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া শহরে কখনো জশ্ন জুলুস হইতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াদ-দীন وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكر جبان بولي أعوذ بالله من الشيطان بسم الله الرحمن لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه صلى الله على سيدنا جبل كل محبت قل اللهم صل على وعلى آل سيدنا সকল নবী যুগে পালন করেন এই মিলাদ, কবুল করেন আল্লাহ তাআলা তাদের দোয়া ফরিয়াদ। আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله حبيبي خدا أشرف أنبياء كعرش مجيد بود متقى بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طبعا وذنبا والظلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله মঞ্চে আসীন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, ওলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করি, মায়া করি, মহব্বত করি আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? একটু জবান খুলে বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তর স্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা শাফিয়ুনা হাবিবুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের খেদমতে আরজ মাহফিলটাকে আজিমুশান কামিয়াবি করতে হলে আপনাদের সহযোগিতার দরকার আছে কি নাই? পিছনের বাইরে জবান খুলে বলুন, আছে কি নাই? আপনাদের এই মুহূর্তে এক নম্বরের সহযোগিতা হবে আদব আর প্রিয় নবীজির মহব্বত। দুটো জিনিস যদি আমাদের মাঝে থাকে, ইনশাআল্লাহ আমাদের আশা বসা সবটুকুন সার্থক হবে। কারণ আমাদের আকীদা, বিশ্বাস, যেখানে আদব সেখানে আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কি না? যে ইবাদতে নবীর মহব্বত, সে ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। তাই এই দুটো জিনিস নিয়ে বলবো, পাশকর্তা কোন ধরনের আওয়াজ যেন অন্যের বিরক্তির কারণ না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আর যতটুকুন পারেন সামনে চেপে বসেন, কোনো ফায়দা যেন সামনে না থাকে। কারণ অনেক মানুষ ইতিমধ্যে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে বসার সুযোগ করে দেওয়া দরকার আছে কি নাই? যতটুকু পারেন সামনে আসেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেষ পর্যন্ত বসে আদব রক্ষা করে কিছু পাওয়ার তৌফিক দান করে বলি আমিন।
আরেকটু জোরে বলি আমিন। আমি আবারও বলছি, হাজার হাজার মানুষ একজন কথা বললে আরেকজনের ডিস্টার্ব হবে, আলোচনার ব্যাঘাত ঘটবে, পরিবেশের বিঘ্নতা হবে। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় মাহফিল ভলান্টিয়ার কিংবা ইন্তেজামিয়া কমিটি কন্ট্রোল করা সম্ভব না। কথা বলেন ঠিক না? আমরা সবাই কি সহযোগিতা করব? আল্লাহ যেন সহযোগিতা করার মতো মানসিকতা তৈরি করে দেব। বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, আমি চেষ্টা করব তার দিকে দৃষ্টি দিয়ে কথা বলতে। বিষয়টি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল ও বাল্যজীবন সম্পর্কে। এই বিষয়ে সামনে রেখে আমি কথা বলবো। আপনারা কি কথা বলবেন নাকি আমি কথা বলবো? পরিবেশ সুন্দর না হলে কথা বলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন হুজুরের জন্মকাল ও বাল্যজীবন। এই বিষয়ে দৃষ্টিপাত করলে আপনার আমার বাল্যকাল, শিশুকাল, জন্মের সময় সচরাচর যেমন ছিল পেয়ারা রাসূলেরটা তেমন ছিল না। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি আমি আম্মাজানের গর্ভে আসার পরে স্বাভাবিক পদ্ধতি প্রক্রিয়ায় আম্মাজানের পেটটা স্বাভাবিক অবস্থার চেয়ে একটু আকৃতি বড় হয়, কিন্তু পেয়ারা রাসূলের আম্মা হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট মুবারকের আকৃতি স্বাভাবিক ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি আমি আম্মাজানের গর্ভে আসলে মায়েরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে। আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমিও স্বপ্ন দেখেছি। প্রথম মাস থেকে আসা পর্যন্ত জলিলুল কদর পয়গম্বর যারা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক এক মাসে এক এক পয়গম্বর এসে আমাকে সালাম দিত, শুভ সংবাদ দিত। বড় করে বলি সুবহানাল্লাহ। এক কথায় টোটালি আপনার আমার পৃথিবীর সবার সৃষ্টি আর রাসূলে পাকের সৃষ্টি বেশ কম আছে না নাই? কারণ আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, যখন এসেছি তখন আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর রাসূলের শানে কোরআনে যত আয়াত এসেছে, কোথাও যা, কোথাও বাআসা, কোথাও আরসালনাকা, সুবহানাল্লাহ বলবেন না? যেমন আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে। অন্যত্র আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি। আবার কোথাও বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলা, এখানে বা'আসা বলেছেন। আবার বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি ضلال
চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনার আমার সৃষ্টির বেলায় আল্লাহ বলেন খলাক, রাসূলুল্লাহর সৃষ্টির বেলায় আল্লাহ বলেন বাআসা, আল্লাহ বলেন জাআ, আল্লাহ বলেন আরসালনাকা, আমি প্রেরণ করেছি। তাহলে বোঝা গেল আপনার আমার সৃষ্টি আর রাসূলুল্লাহর সৃষ্টি পার্থক্য আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? এই জন্য আমার নবী কোয়ানা আউয়ালুন নবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, সৃষ্টির দিক দিয়ে আমি সবার আগে, প্রেরণের দিক দিয়ে আমি সবার পরে। তার মানে আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে। কিন্তু আদম নবীর সৃষ্টির আর 14,000 বছর পূর্বে আপনার নবী আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার নবী আমার নবীর জন্ম আর অন্য অন্য নবীদের জন্ম, পৃথিবীর অন্য অন্য মানুষের জন্ম পার্থক্য আছে না নাই? আর একটু জবান খুলে বলুন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে আপাদক মস্তক নূর দ্বারা সৃষ্টি করেছেন। এই কারণে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তথা হুজুরের আম্মা জানের পেট মোবারকের আকৃতি কোনো স্বাভাবিক ছিল, অস্বাভাবিক হয় নাই। কারণ নূর এটা একটা আলো যার কোনো ওজন নাই, যার কোনো পরিমাপ নাই। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলেন। অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা কিতাব। কিতাব দ্বারা আল্লাহর কোরআন, পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই। নূর দ্বারা কি বোঝাচ্ছেন? পৃথিবীর প্রায় 37টা তাফসীর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নূরের ব্যাখ্যায় তাফসীরে দিয়েছেন নূরুন ইয়ানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হক ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মাহাকা বিহিশ শিরক। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নূর দ্বারা আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে বোঝাচ্ছেন যে নূরের আগমনে গোটা পৃথিবীর মধ্যে ইসলামটা আলোকিত হয়েছিল। ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মাহাকা বিহিশ শিরক। আর যুগ যুগ ধরে যে মানুষগুলো শিরকের মধ্যে নিমজ্জিত থাকতো একেবারে সবটুকুন ধ্বংস হয়ে গিয়েছিল আমার নবীর আগমনের কারণে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। হুজুরের আম্মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, যেই দিন আল্লাহর প্রিয় মাহবুব এই দুনিয়াতে তাশরীফ আনবেন, জন্মকালের মুহূর্তের বর্ণনা উনি দিচ্ছেন। সময়টা ছিল সুবহে সাদিক, দিন না রাত না। সুবহানাল্লাহ বলবেন না? তার ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়েছে, দিনের বেলা নবী আসলে রাত বলবে আল্লাহ নবীকে দিনের বেলা পাঠাইয়া আমি রাতের মর্যাদা কমিয়ে দিলাম। রাতের বেলা নবী আসলে দিন বলবে আল্লাহ নবীকে রাতের বেলা দিয়ে আমি দিনের মর্যাদা কমাইলাম। দিনের বেলা দিলে রাত বেজার হবে, রাতের বেলা নবী আসলে দিন বেজার হবে। আমার আল্লাহ কো না রাত না দিন, যেই সময়টাকে বলা হয় সুবহে সাদিক, যেই সময় আপনার নবী আমার নবী পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। হুজুরের আম্মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, আমার আদরের কলিজার টুকরা যখন পৃথিবীতে আসবে, আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব যিনি ছিলেন খানায়ে কাবার একজন খাদেম, হঠাৎ করে কেমন যেন আমার মধ্যে একটু অস্বাভাবিক অনুভব হলো। আমি চক্ষুগুলো খুলে তাকাইয়া দেখলাম সুন্দরী রূপসী 4 জন মহিলা আমার চতুর্পাশে বসা। আমি হতবাক হয়ে গেলাম।
তারা কারা, কেনই বা তারা আসলো। সাদা ডানা বিশিষ্ট একটা পাখি দেখলাম, যে পাখিটা তার ডানা দিয়ে আমাকে মৃদু বাতাস দিল। যে বাতাসটা অনুভব হওয়ার পরে আমার মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছিল, আমার তৃষ্ণা লেগেছিল। আমি তাকাইয়া দেখলাম দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি একটা পাত্রের মধ্যে আমার জন্য পানি রাখা হলো। ওই পানিও যখন আমি আমার মুখে দিলাম, আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। চারজন সুন্দরী রূপসী, আমি জিজ্ঞাসা করলাম আপনারা কারা? একজন জবাব দে, আমেনা আপনি বুঝি আমাকে চিনবেন না? আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী, আমার নাম হযরতে মা হাওয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি হাওয়া আলাইহিস সালাম। আরেকজন ডাকদা বলে, আমেনা আমাকে চিনেন না? আমি হইলাম মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হযরতে হাজেরা আলাইহাস সালাম। আরেকজন কয়, আমেনা আমাকে চিনেন না? আমি হযরতে ঈসার মা মারিয়াম। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকজন দেখতে পাচ্ছেন জান্নাত থেকে এসেছে, জান্নাতি হুর। কোন বর্ণনায় অন্যভাবেও দিয়েছে, মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এইভাবে দিয়েছে, জোরকানি কিতাবেও বর্ণনাটা এইভাবে এসেছে। শুধু তাই না, আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ঘরের বাহিরে লম্বা লম্বা খেজুর গাছের মতো কিছু সুন্দরী রূপসী দেখলাম, আব্দে মুনাফ গোত্রের মেয়েদের মতো সুন্দরী সুশ্রী। আমি মনে করেছিলাম তারা বুঝি দুনিয়ার কোনো মানুষ। জিজ্ঞাসা করলাম তারা কারা? জবাব দিল, আমিনা তারা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তারা জান্নাতের হুরেরা। বড় করে বলি সুবহানাল্লাহ। বাহিরে কিচির মিচির আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞাসা করলাম কিসের আওয়াজ? হুজুরের আম্মা জবাব দেয়, এটা দুনিয়ার সাধারণ আওয়াজ না, আল্লাহর সৃষ্টিকুলের 18,000 মাখলুকাত সবাই খুশিতে আত্মহারা। আকাশের দোডানাওয়ালা পাখিগুলো এসে কিচির মিচির আওয়াজ দিয়ে অপেক্ষা করছে। শুধু তাই না, জঙ্গলের বিশাল দেহের অধিকারী হাতি সিংহগুলো এসে নবীর আগমনের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আরবের ইতিহাস সাক্ষী দেয়, দয়ার নবী মায়ার নবী যেই দিন পৃথিবীতে আগমন করবে, আরবের মানুষ চলার রাস্তা দিয়া জঙ্গলের সিংহ আর বাঘ একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া হাঁটে। লোকেরা বড় আশ্চর্য, এমন দৃশ্য ইতিপূর্বে আর কখনো দেখা যায় না। সবচেয়ে হিংস্র প্রাণী কেন আছে কাঁধে কাঁধ মিলাইয়া একই জায়গা হাঁটে, একই পুকুরে যাইয়া একই ঘাটে পানি পান করে? জবাব কি? সিংহের জবাব খুলে যায়, বাঘের জবান খুলে যায়। ডাক দিয়া বলে, রক্কাবাসী সাধারণ মানুষ তোমরা বুঝি জানো না, আজকের দিনে আমাদের কোনো দুঃখ নাই, আজকের দিনে আমাদের কোনো হিংসা নাই। আজকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলাইয়া বন্ধু হয়েছি, কেননা আজকে জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে আসছেন রহমাতাল লিল। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হুজুরের আম্মা বলেন, আমি অবাক, কেমন যেন আমার মধ্যে একটা অনুভূতি ফিল হলো। মুহূর্তের মধ্যে আমার ঘরটাকে আমি দেখলাম এমন বেশি আলোকিত হইল, মনে হয় যেন সূর্যের আলোর চেয়েও, পূর্ণিমার চাঁদের রাতের আলোর চেয়েও আরো বেশি আলোকিত। বড় করে বলি সুবহানাল্লাহ। সোফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা কই, আমরা বাহিরের দিকে দৃষ্টিপাত করলাম, প্যারা রাসূলের আগমনে নুরানি জগৎ এত বেশি নুরানি হয়েছিল, সুদূর সিরিয়ার শামের রাজপ্রাসাদগুলো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী দুনিয়াতে আসলো, গোটা পৃথিবীর জন্য আল্লাহ নবীকে পাঠাচ্ছে রহমত হিসেবে। বলেন কি হিসেবে? আরেকটু জোরে বলুন। আপনাদের কি মনোযোগ আছে? আমাদের আল্লামা তাহিরি সাহেব যথাসময়ে চলে আসবে, টেনশনের কোনো কারণ নাই। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবী
নবীজির গান বলেন সাহাবীরা আতর বানাই সবাই রহমতে আলমে নবী নূরে মুজাসসাম রহমতে আলমে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই সবাই যখন বলে সাহাবীরা আতর বানাই শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগলে চন্দ্রের সূর্য তারকারাজি যাহার পাগলে চন্দ্রের সূর্য আরো শুনে বাণী সুন্দর কাহিনী আরো শুনে বাণী সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসসাম রহমতে আলমে নবী সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান বলেন সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খোদে বাঁধিতেন রাসূল আকরাম যাকে ধরে খোদে বাঁধিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা ইকরাম বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসসাম রহমতে আলমে নবী সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান বলেন সাহাবীরা আতর বানাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাবারা যেই কথা বলছিলাম আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের আম্মা বলেন যেই মাত্র দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে আসলো গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেল শুধু তাই না কেমন যেন গোটা জমিনের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতে শুরু করলো বড় করে বলি সুবহানাল্লাহ কেমন ছিল নবীর শিষ্যকাল আরবের ইতিহাস সাক্ষী দেয় ওই আরবে নবজাতক সন্তান আসলে পরে গ্রাম থেকে কিছু মহিলারা নির্দিষ্ট সময়ে শহরের মাঝে চলে আসতো খানায় কাবার পাশে বাচ্চাদেরকে দুধমার কাছে স্থানান্তরের জন্য মেলা বসতো সুবহানাল্লাহ বলবেন না শহরের বাচ্চাগুলো গ্রামের মহিলাদের কাছে স্থানান্তরিত করা হতো উদ্দেশ্য কি গ্রামের মহিলারা ওই বাচ্চাগুলোকে নিয়ে উন্মুক্ত পরিবেশে সুন্দর করে তাদেরকে পরিচর্যা করবে বিনিময়ে শহরের মহিলাদের কাছ থেকে তারা কিছু টাকা পয়সা পাইবে সেই সিদ্ধান্ত অনুযায়ী হাদিসে পাকে আসছে আমার নবী 3 দিন 5 দিন 7 দিন সর্বোচ্চ 9 দিন 11 দিন পর্যন্ত আম্মা জানের স্তন মুবারক পান করেছেন আরবের সিদ্ধান্ত অনুযায়ী বনু সাদ ইবনে বকর গোত্রের 40 জন মহিলা রওনা দিয়েছে খানায় কাবার পাশে তাদের ইচ্ছা অনুযায়ী নবজাতক সন্তান বাচ্চাদেরকে নিয়ে যাবে 1 বছর 2 বছরের চুক্তিতে দুধ পান করবে লালন পালন করবে বাচ্চাকে যখন আবার হস্তান্তর করবে ফেরত দিবে বিনিময়ে কিছু টাকা পয়সাও পাবে বড় করে বলি সুবহানাল্লাহ বনু সাদ ইবনে বকর গোত্রের 50 জন মহিলা 40 জন মহিলা রওনা দিয়েছে খানায় কাবার পাশে 40 জন মহিলার মধ্যে একজন মহিলা ছিল যার নাম হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বলুন সুবহানাল্লাহ
একসাথে 40 জন রওনা দিল। কিন্তু হযরতে হালিমা বলে আমার যে উটটা ছিল এটা একেবারে দুর্বল, যার শক্তি কম ছিল, চলার রাস্তার গতি একেবারে ছিল না, যার কারণে আমার একসাথে 40 জন রওনা দিয়া পৌঁছতে পৌঁছতে আমার 3 দিন দেরি হয়ে গেল। 3 দিন পরে আমি খানায় কাবার পাশে যাইয়া নবজাতক কোন সন্তানকে আর খুঁজে পাই না। 39 জন মহিলা যার যার চাহিদা অনুযায়ী বাচ্চাগুলো সব তারা নিয়ে বকর গোত্রের দিকে রওনা দিল। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, নবজাতক সন্তান নেওয়ার জন্য আসলাম, সন্তান ছাড়া যদি বাড়িতে যায় মান সম্মানের আঘাত হবে, সুতরাং যেই করে হোক না কেন একজন নবজাতক সন্তান লাগবে। বড় করে বলি সুবহানাল্লাহ। চতুর্দিকে খোঁজাখুঁজি, কোনো দিকে কোনো নবজাতক সন্তানের সন্তান নাই। হঠাৎ করে একজন বলে আপনাদের খুব বেশি প্রয়োজন। হযরতে হালিমা বলে মান সম্মানের বিষয়। বলে ঠিক আছে, ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে একজন নবজাতক আছে যার বাবা নাই, মার পেটে থাকতে বাবা পৃথিবী থেকে চলে গিয়েছে, এতিম বিদায়, টাকা নাই, পয়সা নাই, ওই জন্য কোন মহিলা ওই বাচ্চাটাকে নেয় নাই। আপনাদের যদি বেশি পছন্দ হয়, আপনাদের যদি বেশি প্রয়োজন হয়, ওই শিশু বাচ্চাটাকে আপনারা নিতে পারেন, তবে বিনিময়ে কোনো টাকা পয়সা কিছুই পাবেন না, যেহেতু এতিম বাচ্চা। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। বনু সাদ ইবনে বকর গোত্রের 39 জন মহিলা তাদের পছন্দ অনুযায়ী বাচ্চা নিয়ে চলে গেল। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি বড় চিন্তায় পড়ে গেলাম। শেষ পর্যন্ত স্বামীকে বললাম, স্বামী, টাকা লাগবে না, পয়সা লাগবে না, চলুন আগে যাইয়া আমাদের বাচ্চাটাকে একটু দেখি, বাচ্চা যদি পছন্দ হয় টাকা পয়সার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। মা হালিমা বলে, রে জগৎবাসী, খোদার কসম রে জগৎবাসী, যেই মাত্র আমি আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম, আমার রাসূলুল্লাহর নূরানী চেহারা মুবারকটা দেখার পরে আমার কলিজা শীতল হয়ে গেছে। আমি বললাম, স্বামী, টাকা চাই না, পয়সা চাই না, এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইতে পারে, না দেখলে বোঝা যায় না। এত সুন্দর নূরানী চেহারা মুবারক, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ওই চেহারা মুবারকের কাছে হার মানবে। শুধু তাই না, মনে হয় যেন দিনের সূর্যের চেয়ে আরো বেশি আমার নবীজির চেহারা মুবারকের সৌন্দর্য। সুবহানাল্লাহ। মা হালিমা বলে, রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ। মা হালিমা বলে, রে জগৎবাসী, দয়ার নবী, মায়ের নবী আরাম করছে, আমি আর লোভ সামলাইতে পারলাম না, আস্তে করে আমার আঙ্গুল দিয়া হুজুরের জিসিম মোবারকের মধ্যে একটু করে টাচ দিলাম। অমনে দিয়ে আমার পেয়ারা নবী চোখ দুইটা খুইলা একটা মুস্কি হাসি দিল। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি নবীর প্রেমে, আমি একটু স্লোগান একটু কম দেন, কারণ সময় বেশি পাওয়া যাবে না, তাহির হিসাব চলে আসলে তো আর কথা বলা যাবে না। তবে আপনারা একটু সাইড চোখ বন্ধ করেন না, বসার সুযোগ দেন যতটুকু পারেন। আচ্ছা বলেন তো, আমার দিকে একটু খেয়াল করেন, সবার নজর এদিকে আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? মনে করেন আমার জীবনের প্রথম দেখছেন, আমি খুব খারাপ মানুষ, কিন্তু এই কতক্ষণে কি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছি? এই যেই কতক্ষণ কথা বলছি তাতে বোধ হয় আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে। কথা বলেন, হয় নাই? যে সম্পর্কটা রক্তের বাইরের চেয়ে আরো বেশি দামি, এবং ঈমানি সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে আরো বেশি। তাহলে এখন আমরা একজন আরেকজনের কি ভাই? ঈমানি ভাই। বলেন না কি ভাই? ঈমানি ভাইয়ের মধ্যে কি মহব্বত বাড়ে না কমে? আপনাদের মধ্যে আমার মধ্যে কি এখন বাড়ছে না কমছে? ভালোবাসা বাড়লে কি মানুষ কাছে থাকে না দূরে থাকে? কিন্তু আপনারা আমার অনেক দূরে, আপনাদের সামনে অনেক জায়গা আছে। সম্পর্কটা গাঢ় করার জন্য যার সামনে অন্তত 4 আঙ্গুল জায়গা আছে, একটু করে আপনি যদি সামনে চাপেন,
পিছনের হাজার হাজার দাঁড়িয়ে থাকা ভাইগুলো বসতে পারবে। একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন আর লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আশিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। পাগল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রেমিক হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত এ করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যথেষ্ট ধৈর্য ছিল আমার, কিন্তু আপনারা কিন্তু ধৈর্যের বিচ্যুতি ঘটাবেন না। আপনারা এখানে কয়জন মানুষ? তার চেয়ে আরো 3 গুণ বড় বড় মাহফিলে সুন্দর পরিবেশ পাওয়া যায় কথা বলার। ডিস্টার্ব কিন্তু সবাই করেন না, 2-4 জন। তাই অনুরোধ করবো, শুরুতে আমি 2টা সবক দিয়েছিলাম, আদব, মোহাম্মত। আর আমাদের সুন্নিদের সবচেয়ে বড় সম্পদই হলো আদব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে এখানে ডিস্টার্ব করবেন আমি ধরে নিব যে আপনি সুন্নি না। আপনি মিলাদুন নবীর মাহফিলকে মোহাব্বত করেন না, আপনি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির মোহাব্বতে আসেন না, আপনি এসেছেন মাহফিলকে বানচাল করতে। কথা বলেন? সুতরাং সিদ্ধান্তটা আপনার, একদম চুপ, কোনো কথা বলবেন না। যে কথা বলছিলাম, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী টাকা চাই না, পয়সা চাই না, এত সুন্দর নূরানি চেহারা,
যেই নবীর হাসিটা দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইকদুল জাওয়াহির, যেটাকে আবার মৌলুদে বরজনজি বলা হয়, একটা কিতাব। ওই কিতাবের মধ্যে সুন্দর করে এসেছে, লাম্মা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাল ওয়াহশু ওয়াত তায়রু রিদাআহু ওয়া সাআলাতিল মালাইকাতু তারবিয়াতাহু فقال الله عز وجل أنا قادر أن أربئه من غير رداء ولا سبب ولكن الله سبقت كلمتي وتمت حكمتي وكتبت نفسي في الآزال أن يرضع هذه الجوهرة اليتيمة غير أمتي حليمة جذكر করে সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা নবী যখন পৃথিবীতে আসলো, আমার নবীর দায়িত্ব নেওয়ার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলো বলে, আল্লাহ তোমার হাবিবুল্লাহর দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও, আমরা তোমার হাবিবকে আকাশে ভ্রমণ করাইয়া লালন পালন করব। বড় করে বলি সুবহানাল্লাহ। জঙ্গলের সিংহ বাঘ পশুগুলো এসে বলল, আল্লাহ তোমার হাবিবুল্লাহর লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও। আমার আল্লাহ কো, না না না, তোদের কারো প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ আনা কাদিরুন আন উরাব্বিয়াহু বিগাইরি রিদাই ওয়ালা সাবাবিন, কোনো কারণ ছাড়া, কোনো লালন পালন ছাড়া, কোনো দুধ পান ছাড়া আমি চাইলে আমার হাবিবুল্লাহকে লালন পালন করতে পারি। কথা বলেন ঠিক কি না? তবে শুনো রে করে জগৎবাসী, এই পৃথিবীর যেহেতু একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে, নবজাতক সন্তান আসলে কোনো না কোনো মায়ের স্তন্য পান করবে। কথা কোন ঠিক কি না? তবে আমি আমার দোস্ত হাবিবুল্লাহর জন্য বনু সাদ ইবনে বকর গোত্রের একজন মহিলা, যার নাম হইল হযরতে হালিমা, আমি আমার এতিম দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই বনু সাদ ইবনে বকর গোত্রের হালিমার স্তন্যের মধ্যে আমি রিজিক দান করেছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরতে হালিমা, আমি যখন ঢুকছিলাম, হুজুরের দাদা আব্দুল মুত্তালিব আমাকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কই? আমি বলছি বনু সাদ ইবনে বকর গোত্রে। তো তোমার নাম কি? আমি বললাম আমার নাম হালিমা। তখন উনি একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আগে থেকে একটা কোনো তথ্য ওনার কাছে আছে। পরবর্তী সময়ে হুজুরের দাদা বলেন, আরে হালিমা, তোমার ভাগ্য বড় ভালো, তোমার ভাগ্য বড় প্রসন্ন, তোমার কপাল বড় ভালো, তুমি এসেছো আজ তোমার কোলে যাকে নিচ্ছ উনি দুনিয়ার কোন সাধারণ 10টা 5টা সন্তানের মতো না, উনি আমার কলিজার টুকরা, আমার আব্দুল্লাহর বেটা, রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, রে জগৎবাসী, মা হালিমা বলে, রে জগৎবাসী, যেই মাত্র আমি হুজুরের আম্মার কাছ থেকে সুন্দর করে বোঝা পরামর্শ করে বিদায় নিয়ে আমার কোলে নিলাম, আমি আমার উটের মধ্যে যাইয়া যেই মাত্র উঠলাম, খোদার কসম রে জগৎবাসী, যেই উটটা একেবারে দুর্বল ছিল, পৌঁছাইতে আমাকে 3 দিনের পিছনে ফেলে দিয়েছে। এখন দেখতে পাইলাম আমার উটটা হঠাৎ করে হৃষ্টপুষ্ট হয়ে গেছে, তার গর্দানটা ঘুরাইয়া খানায়ে কাবার দিকে দিয়ে 3টা সিজদা করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, একটা অবুঝ পানি খানায়ে কাবার দিকে সিজদা দিল, রহস্যটা কি? উটের জবান খুলে, হালিমা, আপনি জানেন না আজ আমার ভাগ্য প্রসন্ন হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? মা হালিমা বলে, রওনা দিলাম 3 দিন আগে যেই মহিলারা আমার কাছ থেকে বিদায় নিয়ে ছুটেছিল, 3 দিন পরে
রওনা দিয়া কিছুক্ষণের মধ্যে আমি তাদেরকে অতিক্রম করে যখন সামনে যাচ্ছি, আমার সঙ্গী মহিলারা কয়, হালিমা তুমি বুঝি তোমার উটটাকে পরিবর্তন করেছো? আমি বলি না না না, আমি পরিবর্তন করি নাই। তারা বলে না, এটা মানতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আমাদের উদ্বোধক হুজুর আল্লামা মুফতি আহমদ রেজা নুরি হুজুর শহরে রওনা দিয়েছে, প্রাইভেট কার, নামি দামি গাড়ি। আমি রওনা দিয়েছি টমটম গাড়ি দিয়া। নতুন ব্রিজ গিয়ে দেখতেছি যে হুজুরে আগে আমি বসে আছি। এখন হুজুরে আমার সাথে ঝগড়া করবো না যে আপনি নিশ্চয়ই টমটম থেকে নাইমা সৌদিয়া বা হানিফ গাড়িতে উঠছেন, নাইলে আমার আগে কেমনে আসছেন? কথা বলেন ঠিক কি না? অন্যান্য মহিলারা কয়, হালিমা নিশ্চয়ই তুমি তোমার যানবাহন পরিবর্তন করেছো। হযরতে হালিমা কয়, না না, আমি পরিবর্তন করি নাই। তর্ক যখন বেশি বেড়ে গেল, উটের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। উট কি বলছে শুনবেন নাকি? উটের জবান খুলে গেল। উট ডাকতে বলে, ইয়া নিসা বনি সাদিন ইন্না কুন্না লাফি গফলাতি ওয়া হাল তাদরিনা মান আলা যুহরি খিয়ারুন নাবিয়্যিন ওয়া সাইয়্যিদুল আউওয়ালিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাইয়্যিদুল আখিরিন ওয়া হাবিবু রাব্বিল আলামিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উটটা ডাকতে বলে, রে বনু সাদ ইবনে বকর গোত্রের মহিলা, তোমরা জানো না, তোমরা জানো না আমি আগের উট, আমি পরিবর্তন হয় নাই। তবে এই মুহূর্তে যিনি আমার উপরে সাওয়ার হচ্ছে, উনি দুনিয়ার কোনো সাধারণ শিশু বাচ্চা না, উনি দুনিয়ার কোনো সাধারণ বালক নয়। উনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। উনি সৃষ্টির শুরু, উনি সৃষ্টির শেষ, যাকে আল্লাহ তামাম বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠাচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মা হালেমা বলে আমি হতবাক হয়ে গেলাম। আমার নবীজিকে যেই মাত্র আমি বুকের সাথে জড়াইয়া আমার স্তন্য পান করতে দিলাম, লজ্জার বিষয় নয় রে জগৎবাসী, জানার বিষয়। আমার স্তনের মধ্যে তেমন কোনো দুধ ছিল না। আমার দুধের বাচ্চাকে আমি পেট পোড়াইয়া খাওয়াতে পারতাম না। আমার বাচ্চাটা উপবাসের কারণে রাতের বেলা ঘুমাইতো না, শুধু কান্নাকাটি করতো। কিন্তু দয়ার নবী, মায়ের নবী যখন আমার ঘরে আসলো, হুজুরের উসিলা আমার স্তনের মধ্যে আল্লাহ দুধ বানাইয়া দিল। আমার পেটের সন্তানও পেট পোড়াইয়া খাইতে শিখলো। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি আমার নবীকে ডান স্তন্য পান করাইতাম, শত চেষ্টা করেও বাম স্তন্য কোনোদিন আমি দুধ খাওয়াইতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? আমি রহস্যটা বুঝলাম না। হুজুর যখন বড় হয়েছিল, সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আপনার দুধ মার ঘরে দুধ পান করতেন, শত চেষ্টা করেও আপনাকে বাম স্তনের মধ্যে আপনার মুখ লাগানো গেছিল না। রহস্যটাকে জানতে চাই। আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী জবাব দে, রে আমার সাহাবারা, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে ইনসাফ কায়েম করার জন্য। আমার মার ঘরে আব্দুল্লাহ নামক আমার একটা দুধের ভাই ছিল। আমি যার স্তন পান করেছি সেটা আমার হক, বাম স্তনের মধ্যে ছিল আমার দুধ ভাইয়ের হক। আমি আমার ভাইয়ের হকের মধ্যে আঘাত করি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসতে দেরি, ইনসাফ কায়েম করতে দেরি। আল্লাহু আকবার বলবেন না? আজ আমরা বাইরে বাইরে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, হত্যা, মামলা, হামলা আছে না নাই? তাহলে মিলাদুন নবীর মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। আমার নবীর মিলাদ হয়েছিল অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য। কথা বলেন ঠিক কি না? মূর্তির পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, দেবদেবীর পূজা যেই মানুষগুলো করত, সব কিছু ছেড়ে দিয়া সেই মানুষগুলো এক আল্লাহকে বিশ্বাস করে সবার জবানে সেদিন পড়ে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। ছিল একটা অসভ্য জাতি, আরব জাতি। ইতিহাসের ভাষায় যাদেরকে বলা হয়, গোটা বিশ্ব যখন অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছিল, অন্যায়, অসত্য, কদর্যের কালেমা যখন গোটা বিশ্ব জগৎ ছেয়ে গিয়েছিল, মানুষগুলো যখন তাদের মনুষ্যত্ব হারিয়ে পশুর চেয়ে নিকৃষ্ট হয়েছিল,
ছিল যেই সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলায় টিপে টিপে তাদেরকে মাটির নিচে দাফন করা হইতো, নারীদেরকে বাজারের শস্য পণ্যের মতো বুকের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো, বাবা মার ইসালে সওয়াবের নামে উট কিংবা ঘোড়ার লেজের মধ্যে আগুন দিয়া মাঠে ময়দানে ছেড়ে তারা হাতি তুড়ি দিত। নাউজুবিল্লাহ বলবেন না? ইতিহাসের ভাষায় যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, চরম মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, ঠিক তখনই আপনার নবী আমার নবী এসেছিলেন গোটা পৃথিবীবাসীকে শান্তি করার জন্য। কথা বলেন? আমাদেরকে আসছেন শিখাইতে যে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। গোটা পৃথিবীতে একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছেন। কথা বলেন? আজ আমাদের দেশে আমরা দেখতে পাই অস্থিতিশীল বিরাজমান। অনুরোধ করব আমরা মুসলমান, আমাদের হাতে কোনো বিধর্মীর যেন আঘাত না হয়, আমাদের মাধ্যমে যেন কারো মন্দিরে হামলা না হয়, আমাদের মাধ্যমে যেন কারো গির্জায় আগুন না ধরে, কারণ আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে আমাদের কাছে সবাই নিরাপদ। কথা বলেন? তাই মুসলমান কখনো হামলা মামলা বিশ্বাসী না, মুসলমান শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কি না? তবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে করজোড়ে অনুরোধ রাখবো, এই দেশের শান্তিপ্রিয় মুসলমানদের, শান্তিপ্রিয় বাংলাদেশের শান্তিকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা গ্রুপ কাজ করছে। কথা বলেন? যারা ইসলামের শত্রু, যারা মুসলমানের শত্রু, যারা কোরআনের শত্রু, যারা রাসূলুল্লাহর শত্রু, তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়া দরকার আছে না নাই? সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা আমরা যদি না করি কে করবে? আমরা প্রত্যেকটা মাহফিলে বলি যে আমাদের কোরআনকে অপমান করা হয়েছে, সেটা রাষ্ট্র দেখবে, প্রশাসন দেখবে, আইন দেখবে। আমরা কখনো আইনকে নিজের হাতে উঠিয়ে নিব? আমরা বিশ্বাস করি আমাদের এই দেশের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী একজন ইসলাম প্রেমী। কথা বলেন ঠিক কি না? উনি একজন কোরআন প্রেমী, উনি মুসলমানদের প্রেমী, উনি ওলি আল্লাহকে মহব্বত করেন, রাসূলুল্লাহকে ভালোবাসেন, যেই কারণে এই বছর আমরা জশ্নে জুলুস সরকারিভাবে পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আপনারা জানেন স্বাধীনতার পরে আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া শহরে কখনো জশ্নে জুলুস হইতে পারে? দেখেছেন আপনারা আমাদের অসংখ্য অগণিত সুন্নি উলামায়ে কেরাম, নেতৃস্থানীয় ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রম, আজকের যিনি প্রধান আকর্ষণ, ওনারও পরিশ্রম কম নয়। ওনারা অনেক প্রচেষ্টা করে গোটা জাতিকে দেখিয়ে দিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়াও এবছর জশ্নে জুলুস হয়েছে। কথা বলেন? যেই সময়টা আমাদের মাঝে শান্তি বিরাজমান, ওই সময় আমরা দেখতে পাই পাশ্চাত্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা নিয়ে গর্ব করি, প্রাউড ফিল করি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আমরা দেখতে পাই আমাদের হজের তালবিয়া, যেটা আমরা হজে গেলে আমাদের হাজিরা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই তালবিয়ার সাথে গিটার দিয়ে অন্য বিশ্রী ভাষায় এটাকে অপমান করার দৃশ্য আমাদের কাছে এসেছে। কথা বলেন? তাই আমরা আজকে অনুরোধ করব, যদি সত্যিকার অর্থে এই ধরনের কোন ঘটনা ঘটে থাকে, তার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আগে চিহ্নিত করেন, না হয় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারাই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? তবে বারবার বলছি, আইন আমাদের শ্রদ্ধার জায়গা, রাষ্ট্র আমাদের ভালোবাসার জায়গা। আমরা কখনো নিজের হাতে কোনো আইনকে তুলে নিব, কোন সংখ্যালঘুকে আমরা কখনো আঘাত করব না, কারণ আমাদের দেশে সবচেয়ে নিরাপত্তা পায় আমাদের সংখ্যালঘু ভাইয়েরা। আপনাদেরকে বারবার অনুরোধ করব, কোনো বিষয়ে উস্কানি নিয়ে কেউ ভুল বুঝাইলে অন্তত এই ধরনের শান্তি বিনষ্ট করবেন না, অশান্ত দেশ করবেন না। দেশটা শান্তিতে আছে, শান্তিতে থাকতে দেই আমরা। কথা বলেন ঠিক কি না? তবে যে দুই চারটার কারণে নষ্ট হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে যদি সর্বোচ্চ শাস্তি না দেয়, আস্তে আস্তে অশান্তি হওয়ার সম্ভাবনা। আল্লাহ যেন বোঝার তৌফিক দিন। আরেকটু জোরে বলুন। অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি,
কারণ রাসূলুল্লাহর বাল্যকাল, হুজুরের জন্ম নিয়ে আলোচনা করছি, যে রাসূলের জন্মের কারণে গোটা পৃথিবী অশান্তি থেকে শান্তি হয়েছিল। পশু স্বরূপ মানুষগুলো মনুষ্যত্ব ফিরিয়ে পেয়েছিল। বিভিন্ন দেবদেবীর পূজা যারা করত, এক আল্লাহর বিশ্বাসী হয়ে তারা সবাই কালেমার পতাকার তলে শান্তির জায়গায় এসেছিল। কথা বলে তো সেই রাসূলের উম্মত দাবি করে আমরা কি কখনো অশান্তির কাজ করতে পারি? এটা জবান খুলে বলুন, পারি? এই জন্য কথাগুলো বলা, আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে গোটা পৃথিবীর মানুষ সবে মাত্র দুনিয়াতে আসলো, এসে ইনসাফ কায়েম করা শুরু করে দিয়েছে। ন্যায় বিচার কাহাকে বলে? শত চেষ্টা করে বাম স্তনে দুধ খাওয়াতে পারেন নাই। রাসূলুল্লাহ বলেন, আমার আরেকটা দুধ ভাই ছিল যার নাম আব্দুল্লাহ, আমি ওর হকের মধ্যে আঘাত করি নাই, আমার ভাইয়ের রিজিকটা আমি ওর জন্য পুরাই রেখে দিয়েছি। আমরা সেই নবীর উম্মত। 1 ফুট জায়গার জন্য, 1 বিঘা জায়গার জন্য, 1 হাত নয়, 4 আঙ্গুল জায়গার জন্য ভাই ভাইকে মার্ডার করে, আছে না নাই? আরেকটু জোরে বলুন। 1 হাত জায়গা গড় বেঁধে ফেলে এবার মামলা টামলা মোকদ্দমা এলাকাবাসী মিলেও মিটমাট করতে পারে না। অথচ একটি বারের জন্য আমাদের চিন্তায় আসে না যে আমি যখন মরে যাব, এই কবরে যখন আমি চলে যাইব, আমার এই সাজানো বিল্ডিং, আমার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, আমার রাখা সম্পদ, আমার রাখা বিশাল বড় মার্কেট, এগুলো কি আমার কবরে যাবে? আওয়াজে বোঝা যাবে। এই চন্দনেশ এলাকা বোধ হয় ব্যাংকের চেক দেওয়া হয় কবরে, স্বর্ণ দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, গোটা পৃথিবীর সবচেয়ে কম দামি কাপড়টা পরাইয়া কবরে পাঠানো হয়। কথা বলেন ঠিক কি না? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আসে যাহারা, জন্মের মতো জন্মের মতো, সবাই বলেন জন্মের মতো বিদায় করে দিবে, ঘরের বিবি ছেলে মেয়ে আসে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। এত নিষ্ঠুরে হইবে মানুষ আগে জানি না, বলেন এত নিষ্ঠুর হইবে মানুষ আগে জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু পালাইয়া আজি একা যাইতেছি। ঠিক না? সাথে কিছু যাবে? টাকা পয়সা নেওয়া যাবে? দম দৌলত? আহা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু পালাইয়া আজি একা যাইতেছি। শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে অল্প একটু জায়গার জন্য, টাকার জন্য, জিন্দাবাদ জিন্দাবাদ, টাকার জন্য পয়সার জন্য 1 বিঘা জমির জন্য বাই বাই দ্বন্দ্ব করা যাবে? ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সম্প্রীতি, মিলেমিশে থাকা। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন, বলি আমিন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে জগতের মাঝি, দয়ার নবী মায়ার নবী
নবী যখন আমার ঘরে আসলো, আমার ঘরের মধ্যে বরকত আর বরকত, মনে হয় যেন আমার মধ্যে পরিপূর্ণতা আল্লাহ দান করেছে। এমনকি আমার গরু গাদা পশুগুলো পর্যন্ত হৃষ্টপুষ্ট হয়ে গেল, জমিনের ফলন ভালো হইতে লাগলো, আমার চেহারা শরীরও ভালো হয়ে গেল। পুরা এলাকার মধ্যে লোকদের মধ্যে একটা কথা ছড়ে গেল, হালিমার ঘরে একজন ছোট বাচ্চা এসেছে, এটা বোধহয় আল্লাহর পাঠানো বড় কোনো নিয়ামত। বড় করে বলি সুবহানাল্লাহ। এলাকার মানুষ অসুস্থ হইলে সবাই আমার ঘরে চলে আসতো। আমার দয়ার নবী মায়ের নবীর শরীর মোবারকের মধ্যে একটু করে মাসেহে করে তাদের শরীরে টাচ করলে তারা সুস্থ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। রে জগৎবাসী, পূর্ণিমার চাঁদের রাত আমি আমার ঘরের বারান্দার দোলনার মধ্যে পেয়ারা রাসূলকে শোয়ায়া সাংসারিক অন্য কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, মানুষগুলো ছোটাছুটি করে একজন আরেকজনকে বলে, কে কোথায় আছো, তাড়াতাড়ি যার যার ঘরে চলে যাও। লোকেরা বলে, ব্যাপার কি? আকাশের চাঁদরা লাফালাফি করতেছে, বোধহয় কিছুক্ষণের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার মনে পড়ে গেল আমি তো আমার রাসূলকে আমার দোলনার মধ্যে শোয়াইছি, ছোট বাবুকে তো আমি দোলনার মধ্যে শোয়াইছি। আকাশের চাঁদ লাফালাফি করে আমি দৌড় দিয়ে আমার হুজুরের কাছে গেলাম। খোদার কসম রে জগৎবাসী, দয়ার নবী মায়ার নবীর পাশে যাইয়া দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদের সাথে আমার নবী মুস্কি মুস্কি হাসে। হুজুরের আঙ্গুল মোবারক ডান দিকে হেলাইলে পরে চাঁদরা ডান দিকে যায়, বাম দিকে দিলে পরে বাম দিকে যায়, সামনে দিলে সামনে যায়, পিছনে দিলে পিছনে যায়। আমি ডাকটা বললাম, রে আরববাসী, আকাশের চাঁদ লাফালাফি করে পৃথিবী ধ্বংস হইবে না, তোমরা ভয় পেও না, ছোটাছুটি করিও না। আকাশের চাঁদ লাফালাফি করে, কারণ তো তোমরা জানো না, রিমোট তো আমি হালিমার ঘরের বারান্দায়। আজকের বিজ্ঞানকে বললে যে বিজ্ঞান আপনি রিমোট কন্ট্রোল করতে কি পাইছেন? আপনাদের বাসায় টেলিভিশন আছে না? নাই বললে কিন্তু গোনা হবে, কারণ এখন নাই এটা বলা যাবে না। বলেন আছে না? এটাকে অফ অন করার জন্য একটা রিমোট আছে, আপনি খাটে শুয়ে শুয়ে আরাম করে দেখতে পারেন। শুধু তাই নয়, বিজ্ঞান এখন আকাশে রকেট চড়াচ্ছে পাইলট বিহীন, ওইটাও পাইলট প্লেন চলছে কিভাবে, নিচে বসে বসে এখানে রিমোট কন্ট্রোল করছে। ছোট বাচ্চাদের জন্য এখন খেলনার বিমান পাওয়া যায়, হাতে রিমোট নিয়ে দেখবেন বাচ্চা উড়াচ্ছে, ডানে বামে এদিকে সেদিকে যাচ্ছে। এরে বিজ্ঞান, একটু জবাব দাও, এত সুন্দর রিমোট কন্ট্রোল সিস্টেমটা কোথায় পেয়েছো? বিজ্ঞান বলে, এটা গবেষণা করেছি রাসূলুল্লাহর আঙ্গুল মোবারকের সেই মুজিজা থেকে। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমারই আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়া যায়, সূরায়ে কমারে প্রমাণ, ইহা যে নবী আপনার মহান শান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কল ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। রাসূলুল্লাহর আঙ্গুল মোবারকের ইশারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মা হালিমা বলে, আমি বললাম তোমরা ছোটাছুটি করিও না, দৌড়াদৌড়ি করিও না। দয়ার নবী মায়ার নবী পূর্ণিমার চাঁদের সাথে খেলা করছে, হুজুরের আঙ্গুল মোবারক যেদিকে ঘোরায় চাঁদরাও সেদিকে ঘুরে। সুবহানাল্লাহ। খোদার কসম রে জগৎবাসী, একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নুরানি নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই। চাঁদের দিকে তাকাইয়া হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হয় যেন চাঁদটা লজ্জা পেয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? নবী মোরে নূরে খোদা, তাতরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোরে পরশমণি। সুবহানাল্লাহ।
মা হালেমা বলে আস্তে আস্তে 2 বছর পূর্ণ হয়ে গেল, সীমাবদ্ধ শেষ, হুজুরের আম্মার কাছে ফিরিয়ে দেওয়ার চুক্তি শেষ। মনে বড় আমার টেনশন, আইরে এই জাদুমণি কলিজার টুকরা সন্তানকে আমি নিয়ে কেমনে থাকবো, আমার ভালো লাগে না। শর্ত অনুযায়ী নিয়ে গেলাম। ওই মুহূর্তে আবার একটা ফ্ল্যাগ লোকের ছড়াছড়ি, মক্কার অবস্থা বড় খারাপ। হুজুরের আম্মা নিজ থেকে অফার দিল, হালেমা আরো কিছুদিন আমার সন্তানকে আপনার কাছে রাখেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আরো কিছুদিনের জন্য দয়ার নবী মায়ের নবী যখন আমার ঘরে আসলে আমার ভাগ্য আরো প্রসন্ন হয়ে গেল। আমার বাচ্চাদের সাথে নবীজি হাঁটা চলাফেরা করে, সুবহানাল্লাহ বলবেন না? রে জগৎবাসী, কেমন করে নবীর শান তোমাদের কাছে আমি বর্ণনা করে শোনাবো। মা হালেমা বলে, একদিন উত্তপ্ত রৌদ্রের মধ্যে হঠাৎ করে আমি আমার সন্তান আমার নবীকে আমি খুঁজে পাচ্ছি না। আমার একটা কন্যা সন্তান ছিল যার নাম সীমা। ওই সীমা আর ছোট বাচ্চা আব্দুল্লাহ, পাশে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা সবাই হাঁটার জন্য বের হয়ে গেল। উত্তপ্ত রৌদ্রের মধ্যে আমি বড় টেনশনে পড়ে গেলাম, কারণ আমার নবী এত সুন্দর চেহারা মুবারক, আগুনের হিটে রৌদ্রের তাপে না জানে কষ্ট পাই কিনা। আল্লাহু আকবার বলেন। আমি আমার সন্তানের প্রতি বড় রাগ হয়ে বসে আছি। আমার সন্তান আসবে, ইচ্ছা মতো তাকে আমি পিঠাইবো। কেন আমার ছোট বাচ্চা রাসূলকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে নিয়ে গেল? যখন আসলো আমার কন্যা সীমাকে যখন বসলাম, ডাক দিয়া বলে, খোদার কসম গো মা, বিশ্বাস করো আর না করো, আমাদের এই ছোট্ট ভাইয়ের শরীরে একটু রৌদ্র লাগে না। বলে কারণ কি? যতক্ষণ আমরা রৌদ্রের মধ্যে ছিলাম, আকাশের একটা মেঘমালা এসে ভাইয়ের উপরে ছায়া দান করছে। বড় করে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস করেন গো মা, শুধু তাই না, হাঁটতে হাঁটতে আমরা একটু জঙ্গলের ভিতরে গিয়েছিলাম। তাকাইয়া দেখলাম জঙ্গলের বিশাল দেহের অধিকারী সিংহ বাঘ আমাদের সামনের দিকে আসতেছে। আমরা বড় চিন্তায় পড়ে গেলাম। মনে মনে ভাবছি, এখনই বুঝি আমাদেরকে দিয়ে বাঘ সিংহ নাস্তা করবে। কিন্তু না না, বাঘের জবান খুলে যা, সিংহের জবান খুলে যা। ডাক দেয়া বলে, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করিও না। জঙ্গলের সিংহ বাঘ, আমরা তোমাদেরকে খাবার জন্য আসি নাই। তোমাদের সাথে যেই ছোট বাচ্চা, উনি রাহমাতাল লিল আলামিন, আমরা এসেছি ওনার কদমে একটা চুমু দেওয়ার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। ও মা, শুধু তাই না, জঙ্গলের গাছগুলো পর্যন্ত সিজদার মতো অবনত হইয়া হুজুরের কদমের মধ্যে চুমু খেয়েছে। আল্লাহু আকবার বলবেন না? ইমাম বসরি কাসিদে বুরদা শরীফের মধ্যে চমৎকার ভাবে লিখেন, জাত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদামি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে সম্মান দেওয়ার জন্য জঙ্গলের গাছগুলো তাদের শিকড় উঠাইয়া হুজুরের কদমের মধ্যে হাজির হইত, যে নবীকে সম্মান আর তাজিম করার জন্য জঙ্গলের সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ সিংহ আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে চুমু দিত। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীর সম্মানে আকাশের চাঁদ খণ্ডিত হয়েছিল, যেই নবীর ইশারায় ডুবন্ত সূর্য আবার ফেরত এসেছিল, ওই নবীর দাম কম না বেশি? আরেকটু জোরে বলুন। ওই নবীর সম্মান তাজিম আমাদের করা দরকার আছে না নাই? নবীর মিলাদুন নবীর মাধ্যমে নবীর সম্মান বাড়ে না কমে? জবান খুলে বলুন, বাড়ে না কমে? তাহলে মিলাদুন নবী করা দরকার আছে না নাই? আওয়াজে বোঝা যাবে না? এখনো তো কতজনে কত ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনে নবীর মিলাদুন নবী পাই, সাহাবায়ে কেরামদের থেকে পাই, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নবীর মিলাদুন নবী করে, তাই আমরা করি। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলুন, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন, এসো সবাই পালন করি মিলাদুন
পিছনের বেড়া জবান খুলে এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। পালন করা আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা। কার হুকুম মান্য করি? ঘোষণাকার কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা। খাসাইসুল কুবরা লিখেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া কবরেতে পাইল শান্তি, কবরেতে হাদিস বুখারী। এসো সবাই পালন করি বলেন এসো সবাই পালন করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ছোট কাল থেকেই তো আমার নবী নবী কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশের বহু মোটা তাজা হুজুর আছে যারা ফতোয়া দেয় 40 বছর পরে নবী, তার আগে আমাদের মতো সাধারণ মানুষ ছিল। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমার নবী কানা আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। আমাকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছে, প্রেরণের দিক দিয়া সবার পরে আমাকে দুনিয়াতে পাঠাইছে। কথা কোন ঠিক কি না? আদম নবী সৃষ্টির পূর্বে আমার নবী, এই জন্য আমার নবী কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম নবী যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায়, তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ। আদম নবীর মাটি, আদম নবীর দেহ আর জিসিম আলাদা আলাদা অবস্থায় ছিল, তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী হইয়া পৃথিবীতে এসেছে, যার কারণে এই ছোট কাল থেকে আমার নবীর কাছে সবকিছু ফুটে উঠেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে